আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুবই ভালো আছো। আজকে আমি আরেকটা নতুন ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসটা অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে যারা পড়াশোনা শিখেছো তোমাদের জন্য খুবই দরকার। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ বলে অপনয়ন পদ্ধতিতে সমাধান। হ্যাঁ, তো অপনয়ন পদ্ধতি এর মানে কি, আর এটা কি সমাধান কি? সমাধান হচ্ছে একটা চলকের মান বের করতে হবে। এখানে দেখো চলক কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। এখানে একটা এক্স একটা ওয়াই। এই দুইটা চলক থেকে আমরা একটা চলক রাখবো আর একটা চলককে আমরা সরিয়ে ফেলবো, কর্তন করবো, কাট আউট করবো। কিভাবে করবো ওরা উল্লেখ করে দিয়েছে, দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান। তাহলে তোমাদের এখন বলি অপনয়ন কাকে বলে। হ্যাঁ, তোমরা ভালো করে শুনো। অপ মানে শব্দের অর্থ কি? অপর। আর নয়ন অর্থ কি? যোগ। তাহলে আমরা বলতে পারি অপনয়ন শব্দের অর্থ অপরের চোখ বা অন্যের চোখ। এই অন্যের চোখ দেখতে হবে। দেখো তোমার বোর্ডের দিকে দেখো, এই যে লেখা আছে এখানে 7x - 8y, তোমার কত? এখানে মাইনাস কত দিয়েছি? তাই নিচে 5x - 4y = -3। হ্যাঁ, এই যে দেখো এখানে y এর সহগ কত? -8, y এর সহগ কত? -4। আমরা y কে বাদ দিই, আমাদের এই যে এইটা কি বলা হয় বলো তো? সবাই জানো তো y এর সামনে কি বলা হয়? সহগ। হ্যাঁ, এই নিচের y এর সহগ দ্বারা অর্থাৎ 4 দ্বারা উপরে এই যে 1 নম্বর সমীকরণকে গুণ করলো। তার মানে কি হচ্ছে? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে 4 দ্বারা একে গুণ, 4 দ্বারা ওকে গুণ, 4 দ্বারা এটাকে গুণ, তিনটাকে গুণ করতে হবে। অনুরূপ ভাবে এই 2 নং সমীকরণকে উপরের y সহ কত আছে দেখো তো? 8 আছে। এই 8 দ্বারা এই তিনটাকে গুণ দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি কি লিখবো? একটা ভাষা লিখতে হবে। সবাই মনোযোগ দিয়ে শোনো। আমরা ভাষাটা লিখতে হবে 1 নং সমীকরণকে কত দ্বারা? এই যে নিচে y সহ 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত দ্বারা? উপরে y সহ কত আছে? 8 দ্বারা গুণ করি। ঠিক আছে, গুণ করি। এই দেখ, ভালো করে দেখো, তোমরা কিন্তু দেখতে হবে। তোমাদের না দেখলে হবে না, ভিডিও স্কিপ করে গেলে হবে না বাবা। 4 সাথে 28, x তো x থাকবে মাইনাস, আর এতে 32 y জায়গা থাকবে সমান 4 9 36। এখানে মাইনাস থাক না কেন, সমস্যা নাই, 36। ঠিক আছে, এখন আমরা 2 মান সমীকরণ কোনটা? এইটা। এটাকে আমরা কিভাবে গুণ করবো? এই দ্বারা। এই তোমরা প্রয়োজনে খালে হাত রেখো, আমার মধ্যে এখানে হাত রেখো, হাত রেখে তোমরা কাজ করো। 8 পাশে 40 মাইনাস 8 4 32 সমান 8 24। এই যে দেখো, এখন আমরা কি করবো? গুণ করার পরে আমরা যোগ অথবা বিয়োগ করবো। তাহলে এখানে একটা টান দেই যে দেখো তোমরা এখানেও 32, এখানেও 32, এখানেও 32, এখানেও 32, একই জিনিস। কিন্তু এখানে এটা কি ক্যান্সেল করা যাবে? আমরা কিন্তু চলে আসছি, কিন্তু ক্যান্সেল হচ্ছে না, কেননা দুটাই মাইনাস। তোমরা তো জানো সমজাতীয় চিহ্ন থাকলে ক্যান্সেল হয় না। কি চিহ্ন লাগে? বিপরীত চিহ্ন লাগে। তাহলে বিপরীত চিহ্ন নিয়ে আসার বুদ্ধি কি? বিয়োগ করে পাই, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে দেখো এখানে আছে কি না, মানে প্লাস দিব আমরা কি মাইনাস, এখানে মাইনাস আছে এখানে কি দিব প্লাস, এখানে মাইনাস আছে এখানে কি দিব প্লাস, আর এখানে আমাদের কি লিখতে হবে? বিয়োগ করে। হ্যাঁ, করলে দেখো এই যে মাইনাসে প্লাসে ক্যান্সেল, আর এখানে 28, এখানে কত? 40। এই দুটা বিয়োগ করো। তোমরা তো জানো বীজগণিত বড় সংখ্যা ছোট সংখ্যা উপর নিচে থাকলে কোনো সমস্যা না। 40 থেকে 28 গেলে কত? 12। এই তো x। এখানে বড় কি? এখন চিহ্নের ব্যাপার, চিহ্ন কি দেবো? চিহ্ন দেখে বড় কি 44 সামনে মাইনাস, সুতরাং এটা লিখে দেবো মাইনাস। তারপরে সমান কি দেবো? আচ্ছা, সমান দিয়ে এখানে কি হবে দেখো তো? এই যে মাইনাস হলো, কারণ 34 সেখানে বড় সংখ্যার সামনে মাইনাস, ছোট সংখ্যার সামনে প্লাস। তোমাদের এটা তো জানো, অবশ্যই জানতে হবে। এখন আমরা কি দেবো বাবা? x সমান এখানে -12, নিচে হচ্ছে -12। তোমার তার আগে শিখছো একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা বিয়োগ করলে কি হয়? ভাগ করলে, সরি,
একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা ভাগ করলে কি উত্তর হয়? 1 হয়। তাহলে আমরা এক্স এর মান কত পাইলাম? 1 পাইলাম। ঠিক আছে, এখন আমরা এক্স কে ক্যান্সেল করার ব্যবস্থা করবো। কিভাবে করবো দেখো, আবার আমরা এখন কি করবো, এক্স কে ক্যান্সেল করবো। তাহলে তোমরা বলো তো এখন 1 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করবো? বলো তোমরা বলার চেষ্টা করো। 1 নম্বর সমীকরণকে আমরা কি দ্বারা গুণ করবো? এই যে এক্স এর সব কত? 5 দ্বারা। আর হচ্ছে 2 নম্বর সমীকরণকে কত দ্বারা? উপরে এক্স এর সব কত আছে? 7 দ্বারা গুণ করি। গুণ, তাহলে তোমাকে বুঝতে পারছি কি দ্বারা গুণ করেছি? 7 দ্বারা, হচ্ছে 5 দ্বারা গুণ করে আমরা কি পেলাম দেখো। এখানে হাত দিবে তোমরা, 5 7 35, 5 7 40, 5 9 45। আবার দেখো শান্তি গুলো, 7 5 35, 7 4 28, 7 3 21। অথবা তোমার ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারো। করার পর দেখো এই যে 35 35 35 ক্যান্সেল হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে প্লাস, এখানে প্লাস। তাহলে অবশ্যই কি করতে হবে? চিহ্নটা পরিবর্তন করতে হবে। তার মানে এটা আমরা কি করলাম? বিয়োগ করি। কি করে? বিয়োগ করে পাই। বিয়োগ করে এখানে ব্র্যাকেটে রাখি দাও, তাহলে চিহ্ন পরিবর্তন করলে এটা ক্যান্সেল। আমরা তো এর আগে ওয়াই ক্যান্সেল করছি, এখানে আমরা কি করলাম? এক্স ক্যান্সেল করলাম। 35 এখানে এক্স মিসিং আছে দেখো। তারপর এখানে থাকবে কি? 12y। চিহ্ন কি দেবো? কে বলে প্লাস, কে বলে মাইনাস? আসলে বড় কে? 40 এর সামনে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। সমান এখানে কি হবে বলতো? বিয়োগ করলে 4, এখানে আসবে কত? 2। চিহ্ন এই যে 45 বড়ের সামনে মাইনাস। তাহলে দেখো তাহলে আমরা কি করতে পারি? y সমান এই যে -24 আর নিচে কত? -12। তাহলে আপনি 12 মাইনাসে ক্যান্সেল হয়ে গেছে। 12 24 ভাগ দিয়ে কি হবে? অবশ্যই এখানে y সমান 2 আসবে। তাহলে একটু কি হবে দেখো, এখানে লেগে যে নির্ণয় সমাধান x, y সমান, আমরা x এর মান কত পাইছি এর আগে? 1 এবং y এর মান কত পেব? 2। এইভাবে বন্ধনীতে আমরা আবদ্ধ করে রাখবো। হ্যাঁ, এই তো তোমার শিখলে এই অঙ্কটা তোমার কি করতে পারি? একটু মনোযোগ সহকারে শোনো। এই একটা অঙ্ক যদি তুমি এবার বারবার চেষ্টা করো, করে যদি কমপ্লিট করতে পারো, তাহলে কথার অঙ্ক আছে। এই কথার অঙ্কের পরে আমরা চলে যাবো কথার অঙ্কতে, তখন ওই অঙ্ক তোমরা আরো ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, আজকে ভিতরে একটু লম্বা হয়ে গেল, তোমার মনে কিছু নিয়ে না। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদের সবার কাছে বলি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং সবাইকে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।